জনসাধারণের মধ্যে সম্পর্কিত বিভিন্ন দিকগুলির বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সরকারি বেসরকারি সংস্থাগুলো অডিও ভিজুয়াল প্রিন্ট মিডিয়ামের সহায়তা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উপরোক্ত তথ্যগুলির সম্প্রচারের এবং পিতামাতার অন্যান্য ঘনিষ্ঠ আত্মস্বজন, শিক্ষক শিক্ষিকা, বন্ধুবান্ধবের মুখ্য ভূমিকা। বিদ্যালয়ে যৌন শিক্ষার প্রবর্তন অবশ্যই উৎসাহিত করতে হবে, যাতে তরুণ ছাত্রছাত্রীর যৌন সম্পর্কিত বিষয়ে সঠিক তথ্য পায়। এ বিষয়ে কাল্পনিক ভ্রান্ত ধারণা দূরীভূত এবং জনন সংক্রান্ত বয়ঃসন্ধি এর সম্পর্কিত পরিবর্তনসমূহ নিরাপদ, স্বাস্থ্য সম্মত যৌন ক্রিয়া এবং যৌন সংসর্গের মাধ্যমে বাহিত রোগ, এসটিডি, এইডস ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জনসাধারণের বিষয়ে কৈশোর বয়সে রয়েছে তাদের জন্মগত সুস্থ জীবনযাপনে সাহায্য করে। জনসাধারণের বিশেষ প্রজনন সক্ষম দম্পতিদের বিবাহযোগ্যদের জন্ম নিয়ন্ত্রণ সহজলভ্য পদ্ধতি। গর্ভবতীর মায়ের যত্ন, সদ্যজাত শিশু মায়ের যত্ন, মাতৃদুগ্ধ গুরুত্ব, ছেলে এবং মেয়ে সন্তানদের সমান সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি বিষয়ে শিক্ষিত করার উদ্দেশ্য সামাজিকভাবে সচেতন অভিষ্ট আকারে সুস্থ পরিবার গড়ে তোলা। অনিয়ন্ত্রিত হারে জনসংখ্যা বৃদ্ধি, যৌন সম্পর্কিত অপরাধ সমূহ এবং যৌন নিপীড়িত ইত্যাদির মতো সামাজিক দুষ্কর্মের কারণে উদ্ভূত সমস্যার সম্পর্কিত জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন, যাতে তারা এই সব বিষয়ে চিন্তা করতে পারে। এগুলির বাধাদান প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করতে পারে। এভাবে সামাজিক দায়িত্ব সম্পন্ন সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। আমরা জন্মগত স্বাস্থ্য অর্জনের বিভিন্ন পরিকল্পনা সফলভাবে প্রয়োগের ক্ষেত্রে বলিষ্ঠ পরিকাঠামো, সুবিধা, পেশাগত অভিজ্ঞতা, বিভিন্ন উপাদান সহায়ক প্রয়োজনীয়তা হয়। এগুলি জনসাধারণের গর্ভাবস্থা, প্রসব, যৌন সংসর্গের মাধ্যমে বাহিত রোগ সমূহ, গর্ভপাত, জন্ম নিয়ন্ত্রণ, রজচক্র সংক্রান্ত সমস্যাবলী, বন্ধ্যাত্ব ইত্যাদি যৌন সম্পর্কিত সমস্যা সম্পর্কে চিকিৎসার সহায়তা, যত্ন প্রদান এর গুরুত্বপূর্ণ। কিছু সময় পর উন্নততর পদ্ধতি সমূহ এবং নতুন কৌশল সমূহের বাস্তবায়িত জনসাধারণ আরও সেবা যত্ন এবং সহায়তা প্রদানের জন্য প্রয়োজন আইনসম্মতভাবে। তারপরে কি বলছে যে বাস্তবায়ন জনসাধারণের আরও সেবা যত্ন সহায়তা প্রদানের প্রয়োজনীয় আইনসম্মতভাবে ক্রমবর্ধমান কন্যা ভ্রূণ হত্যা রুখতে লিঙ্গ নির্ধারণের জন্য অ্যামিনিওসেন্টিওসিস এর উপরে বিধিসম্মত বিশেষজ্ঞ জারি করা, ব্যাপক হারে শিশু টিকাকরণ ইত্যাদি হলো এই প্রসঙ্গ উল্লেখ। কিছু সফল কর্মসূচি: অ্যামিনিওসেন্টোসিস প্রক্রিয়ায় ভ্রূণকোষসমূহ এবং অ্যামিনিওটিক তরলে দ্রবীভূত বস্তুসমূহ বিশ্লেষণ করার জন্য অ্যামিনিও ও বর্ধনশীল ভ্রূণের মাঝে অবস্থিত অ্যামিনিওটিক তরল থেকে কিছু পরিমাণে তরল সংগ্রহ করা হয়। ডাউন সিনড্রোম, হেমোফিলিয়া, সিকল সেল অ্যানিমিয়া ইত্যাদির মতো কিছু জিনগত রোগ সমূহ উপস্থিত ভ্রূণের বেঁচে থাকার নির্ধারিত করতে এই পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়। নতুন পদ্ধতি খুঁজে বের করতে হবে অথবা প্রচলিত পদ্ধতিগুলিকে আরও উন্নতি করার লক্ষ্যে সরকারি বেসরকারি সংস্থার গুলির যৌন সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রগুলির উপরে গবেষণা, উৎসাহ এবং সহায়তা প্রদান করতে হবে। এবারে বলছে যে ভারতের লখনৌতে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট বা CDRI এর বিজ্ঞানীরা মহিলাদের জন্য একটা নতুন গর্ভ নিরোধক বড়ি সহেলি তৈরি করেছে। যৌন সম্পর্কিত বিষয়ে সচেতনতা, চিকিৎসা কর্মীর সহায়তায় প্রসবের সংখ্যা বৃদ্ধি এবং
জন্মের পরবর্তী সময়ে শিশু এবং মায়ের অধিক যত্নের ফলে মা এবং শিশুর মৃত্যুর হ্রাস, ছোট পরিবারের আগ্রহী দম্পতির সংখ্যা বৃদ্ধি, যৌন সংসর্গের মাধ্যমে বাহিত রোগসমূহ এসটিডি অপেক্ষাকৃত সঠিক নির্ধারণ, নিরাময়, সব যৌন সম্পর্কিত সমস্যাগুলির জন্য চিকিৎসা প্রদান এবং সামগ্রিক উন্নয়ন ইত্যাদি সবই হলো সমাজের উন্নয়ন, জন্মগত স্বাস্থ্য নির্ধারণ। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো যে সিরিঞ্জেল উইথ নিডেল উইথড্র অফ দ্য স্মল অ্যামাউন্ট, এটা হচ্ছে ইউড্রেন ওয়াল, তারপরে আছে অ্যামিনিওটিক ফ্লুইড, তারপরে আছে প্লাসেন্টা, তারপরে আছে অ্যাম্বিলিক্যাল কর্ড, অ্যামিনিওটিক ক্যাভিটি, সেল সাইডস অফ দ্য গ্রো। ওকে, এখানে একটা ছবি দেওয়া আছে যে পেয়ার্স ওয়ান ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখানো হয়েছে। পেয়ার্স 23 আর 46 মিলে 21 ক্রোমোজোম থাকে। তারপরে বিগত শতাব্দীর বিভিন্ন ক্ষেত্রে সার্বিক বিকাশের ফলে মানুষের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে, তবে জনসংখ্যা বৃদ্ধির উপরে উন্নতর জীবের যাত্রা মানের সাথে বাধিত স্বাস্থ্য পরিষেবা এবং একটি সুতীব্র প্রভাব ছিল। বিশ্ব জনসংখ্যা যা 1900 সালে ছিল প্রায় 2 বিলিয়ন অর্থাৎ 2000 মিলিয়ন, তা অতি দ্রুত বৃদ্ধি পেয়ে 2000 সালে 6 বিলিয়ন, 2011 সালে 7.2 বিলিয়ন পৌঁছায়। ভারতের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের প্রবণতা দেখা গিয়েছে। স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা 350 মিলিয়ন ছিল, যা 2000 সালে প্রায় বিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। 2011 সালে মে এর মধ্যে ভারতের জনসংখ্যা 1.2 বিলিয়ন অতিক্রমণ করে যায়। জনসংখ্যা এই অতিবৃদ্ধির সম্ভাব্য কারণগুলি হলো মৃত্যুর হার দ্রুত হ্রাস পেয়েছে, মায়ের মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার হ্রাস পাওয়া, পাশাপাশি প্রজননের দশায় পৌঁছে গেছে এমন লোকের সংখ্যা বৃদ্ধি পায়। তারপর বলছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার RCH প্রোগ্রামের মাধ্যমে যদিও আমরা জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করতে পেরেছি, জনসংখ্যার খুব সামান্য হ্রাস পেয়েছে। 2011 সালে জনগণনার তথ্য অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার শতকরা 2 কমেছিল। বছরে 1000 জনে 20 জনের এই হারে আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা মতো মৌলিক চাহিদা ক্ষেত্রগুলো উল্লেখযোগ্য উন্নয়ন করা সত্ত্বেও জনসংখ্যার এরূপ বিপজ্জনক বৃদ্ধির হার ফলে এগুলি চরম ঘাটতি দেখা যেতে পারে। এই জনসংখ্যার এই বৃদ্ধির হার রুখতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই সমস্যা থেকে উত্তরিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ছোট পরিবারগুলির জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের অনুপ্রেরণা করে। তোমরা হয়তো প্রচারের মাধ্যমে বিজ্ঞান সময়ের পাশাপাশি পোস্টারে বিল ইত্যাদি হাম দে মারা দে আমরা দুই এই স্লোগানে সহ 2টি শিশু চাকরিজীবী তার একটা শিশুর নীতি গ্রহণ করেছে। এই সমস্যা মোকাবিলা করার জন্য যে অন্য 2টি উপায় অবলম্বন করা হয়েছে। এই আইনসম্মত বিবাহ বয়সে বাড়িয়ে মেয়েদের ক্ষেত্রে 18 বছর, ছেলের ক্ষেত্রে 21 বছর ছোট পরিবারগুলির দম্পতি অনুদান করা হয়েছে। চলো আমরা এমন কিছু সচরাচর ব্যবহারের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি, গর্ভ প্রতিরোধে সাহায্য করি। একটি আদর্শ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্যে ব্যবহারযোগ্য, সহজলভ্য, কার্যকারী এবং প্রতিবর্তনযোগ্য ও সামান্য অথবা একেবারে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হওয়া উচিত। এটি কোনোভাবেই ব্যবহারকারীর যৌন চাহিদা এবং যৌন ইচ্ছা অথবা যৌন ক্রিয়ার কোনোরূপে অসুবিধার সৃষ্টি করবে না। বর্তমানে সহজলভ্য, বিস্তৃত পরিসর প্রাপ্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি
নিম্নলিখিত ক্যাটাগরিতে ব্যাপকভাবে গোষ্ঠীভূত করা যেতে পারে। প্রাকৃতিক প্রথাগতিত পদ্ধতি, বাধাদায়ক পদ্ধতি, ইন্ট্রা ইউটেরাইল ডিভাইস সমূহ, IUDs, গর্ভনিরোধক বড়ি ইনজেকশনের মাধ্যমে গর্ভরোধ এবং ইমপ্ল্যান্টস সমূহ, শল্য চিকিৎসা পদ্ধতি বা সার্জিক্যাল পদ্ধতি, এই সকল পদ্ধতির দ্বারা আমাদের রিপ্রোডাকশান যে সিস্টেম সেটাকে রোধ করা যেতে পারে। আচ্ছা, আমি তোমাদের পরপর করে নোটসগুলো বলে যাচ্ছি। প্রাকৃতিক পদ্ধতিগুলি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের সম্ভাবনা এড়ানোর নীতির উপরে কাজ করে। নির্দিষ্ট সময় ধরে বিরত থাকা হলো এমন একটা পদ্ধতি যেখানে দাম্পত্যের রজচক্র 10 থেকে 17 দিনের সময়কালে যখন ডিম্বাণু নিঃসরণ হওয়ার সম্ভাবনা বেশি, সেই সময়ে যৌন মিলন এড়াতে পারে বা এর থেকে বিরত থাকতে হবে। এই সময়কালে নিষেকের সম্ভাবনা অত্যন্ত বেশি সময়ে একে উর্বর কাল বলা হয়। তাই এই সময়কালে যৌন মিলন থেকে বিরত থাকলে গর্ভ সঞ্চালন এড়ানো যেতে পারে অথবা যৌন মিলনে বিঘ্ন। চার্ট দেওয়া আছে 28 + 5 14, 40 ডে, 50 ডে, এই হচ্ছে ওভ্যুলেশন, ঠিক আছে। ফার্স্ট ডে 10 ডে, ঠিক আছে। 70 বিরত থাকলে গর্ভ সঞ্চার এড়ানো যেতে পারে। তুলে নেওয়া অথবা যৌন মিলন বিঘ্ন ঘটানো হলে অপর একটা পদ্ধতি যেখানে গর্ভধারণ বা ইনসেমিনেশন রোধের জন্য পুরুষ সঙ্গী বীর্যপাতের ঠিক পূর্বে স্ত্রীর দেহে যোনি থেকে তার শ্লিষ্টি বের করে নিয়ে আসে। এতে ল্যাকটেশন অ্যামোনিয়া, দেহের যোনি থেকে তার শ্লিষ্টি বের করে নিয়ে আসে। ল্যাকটেশন অ্যামিনিউরিয়া, রজস্রাব বন্ধ থাকা। পদ্ধতিটি প্রসবের পর প্রগাঢ় দুগ্ধকরণ কালে ডিম্বাণু নিঃসরণ না হওয়া, এই কারণে রজচক্র না ঘটার উপরে নির্ভর করে। যতদিন পর্যন্ত মাতা শিশুকে সম্পূর্ণরূপে স্তন্যদুগ্ধ পান করায় ততদিন পর্যন্ত গর্ভ সঞ্চালনের সম্ভাবনা প্রায় থাকে না। যদিও সমীক্ষায় দেখা গেছে এই পদ্ধতিতে শিশুর জন্মের পর কেবলমাত্র সর্বাধিক 6 মাস পর্যন্ত কার্যকারী থাকে। এই পদ্ধতিতে যেহেতু কোনো ঔষধ অথবা যন্ত্রপাতি ব্যবহার হয় না, তাই এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। যদি এই পদ্ধতি ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর হচ্ছে বাধাদায়ক পদ্ধতি বা ব্যারিয়ার। শুক্রাণু এবং ডিম্বাণু পারস্পরিক সংস্পর্শে এসে মিলন হওয়ার ঘটনাটি প্রতিবন্ধক সমূহের সাহায্যে প্রতিরোধ করে। এই পদ্ধতিগুলো পুরুষ এবং স্ত্রী উভয়ের জন্য সহজলভ্য। কন্ডম হলো পাতলা রবারে অথবা লেটেস্ট শীত দ্বারা তৈরি বাধাদায়ক প্রতিবন্ধক, যেগুলি পুরুষের ক্ষেত্রে শ্লিষ অথবা মহিলার ক্ষেত্রে যোনিপথ সার্ভিক্স আচ্ছাদক হিসেবে যৌন মিলনের ঠিক পূর্বে ব্যবহার করতে হয়, যাতে পুরুষের যৌনাঙ্গ থেকে নির্গত বীর্য স্ত্রীর জন্মনালীতে প্রবেশ করতে না পারে। এই গর্ভসঞ্চার প্রতিরোধ করতে পারে। পুরুষের জন্য কন্ডম একটা জনপ্রিয় ব্র্যান্ড হলো নিরোধ। কন্ডম ব্যবহারকারী STI বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই সাইডে দেখো একটা চিত্র বর্ণনা করা হয়েছে যে একটা মেলের কন্ডমটা কীরকম দেখতে হয় আর ফিমেল কন্ডমটা কীরকম দেখতে হয়, এটা দেখে নাও, ঠিক আছে। তারপর আমাদের ক্লোজ ইন্ট ওপেন ইন্ট, এটা ফিমেল কন্ডমের যে স্ট্রাকচারটা দেখাচ্ছে কীরকমভাবে জিনিসটা পুশ করে নিতে হয়, ঠিক আছে। জাস্ট পেনিসটা যাচ্ছে দেখো ভেজাইনাতে, এইভাবে যাবে, সার্ভিক্সের মাধ্যমে চলে যাবে, ঠিক আছে। এইভাবে
কন্ডমটার চিত্রটা বর্ণনা করা হয়েছে। তারপরে মানে জনপ্রিয় ব্যান্ড হলো নিরোধ। কন্ডম ব্যবহারকারী STI, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এবং এইডস সমূহ সংক্রান্ত থেকে সুরক্ষায় থাকে এবং কন্ডমের অতিরিক্ত সুবিধার কারণে সাম্প্রতিক বছরগুলিতে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত কন্ডোমের ব্যবহারের পর ফেলে দেওয়া যায়, নিজ নিজ লাগাতে পারে, তাই ব্যবহারকারী গোপনীয়তা প্রদান করে। ডায়াফ্রাম সার্ভাইকাল ক্যাপ ভল্ট হলো রবারে গোপনীয়তা প্রদান করে। ডায়াফ্রাম সার্ভাইকাল ক্যাপ ভল্ট হলো রবারের তৈরি বাধাদায়ক যেগুলো যৌন মিলনকালে সার্ভিক্সকে ঢেকে রাখতে স্ত্রীদেহের যৌননালীতে ঢুকতে দেওয়া হয়। এগুলি সার্ভিক্সের মধ্য দিয়ে শিশুর শুক্রাণু প্রবেশে বাধা দিয়ে গর্ভসঞ্চার রোধ করে। এই বাধাদায়কগুলোর গর্ভনিরোধক কার্যকারিতা বৃদ্ধি করতে এগুলির সাথে সাধারণত স্পার্মিসাইডাল ক্রিম, জেলি এবং ফোম ব্যবহার করা হয়। ঠিক আছে, এইবারে আমরা এখানে একটা মেল কন্ডোমের একটা চিত্র দেখে নেব। ক্যাপ, ডায়াফ্রাম, বল ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক, পেনিস, ভ্যাজাইনা, তারপরে সিক্রেট ফ্রম পেনিস, সার্ভিক্স আছে, ইউটেরাস আছে, ডায়াফ্রাম ক্যাপ অফ দ্য ভল্ট আছে। তারপরে আছে অন্য একটা জনপ্রিয় এবং কার্যকারী পদ্ধতি হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, IUD এর ব্যবহার। এই যন্ত্রগুলি ডাক্তার অথবা অভিজ্ঞ নার্সের দ্বারা জনিপথের মধ্য দিয়ে জরায়ুতে নিহিত করা হয়। এই IUD সমূহ বর্তমানে নিম্নলিখিত রূপে সহজলভ্য, যেমন নন মেডিকেটেড ঔষধবিহীন IUDs সমূহ, উদাহরণ লিপস, লপ, কপার নিঃসরণ IUD সমূহ CU7, মাল্টি লোড 375 এবং হরমোন নিঃসরণকারী IUD সমূহ প্রোজেস্টেসাট LNG-20। হরমোন নিঃসরণকারী IUD সমূহ প্রোজেস্টেসাট LNG-20 IUD-গুলো জরায়ুর মধ্যে শুক্রাণু ফ্যাগোসাইটোসিস বৃদ্ধি করে। নিশ্চিত CU আয়নগুলো শুক্রাণু চলন এবং শুক্রাণু নিষিদ্ধকরণের ক্ষমতা অবদমিত করে। এছাড়াও হরমোন নিঃসরণকারী IUD-গুলো জরায়ুর নিষিদ্ধ ডিম্বাণু রোপণের জন্য অনুপযোগী করে তোলে, সার্ভিক্সকে শুক্রাণুর চলাচলের জন্য প্রতিকূল করে তোলে। মহিলাদের মধ্যে যারা দেরিতে গর্ভধারণ করতে চায় অথবা দুটো সন্তান ব্যবহার রাখতে চায়, সেসব মহিলাদের IUD আদর্শ গর্ভনিরোধক পদ্ধতি। এটি ভারতবর্ষের ব্যবহারকৃতভাবে গর্ভনিরোধক পদ্ধতিগুলোর মধ্যে একটা। মহিলাদের ব্যবহার করে এমন একটা গর্ভ নিরোধক পদ্ধতি হলো অল্প মাত্রায় প্রোজেস্টেরন অথবা ইস্ট্রোজেন সংমিশ্রণে বাড়ি হিসেবে গ্রহণ করা হয়। এগুলি ট্যাবলেট রূপে ব্যবহার করা হয়, তাই এগুলি গর্ভনিরোধক বড়ি নামে জনপ্রিয়। এই বড়ি গ্রহণে রজচক্রের প্রথম 5 দিনের মধ্যে যে কোনো দিন থেকে শুরু করা বাঞ্ছনীয়। প্রতিদিন একটি করে 21 দিন ধরে এই বড়িগুলো খেয়ে যেতে হবে। এরপর 7 দিনে বন্ধ রেখে একই নিয়মে বড়িগুলো খেয়ে যেতে হবে, যতদিন না পর্যন্ত মহিলার গর্ভনিরোধক করতে চায় বড়িগুলোর ডিম্বাণু নিঃসরণ এবং নিষিদ্ধ ডিম্বাণু রোপণে বাধা দেবে। এবারে আমাদের স্ট্রাকচারটা দেখে নাও। প্রোজেস্টেরনের ক্ষেত্রে প্রোজেস্টেরন থেকে সিনথেটিক ন্যাল অফ প্রোজেস্টেরন, তারপরে ইস্ট্রোজেনটা বাড়ছে LH-FSH। এটা একটা স্ট্রাকচার দেওয়া আছে যে 21 দিনের পর্যন্ত তোমার চলবে। তার মধ্যে 21 দিন পর্যন্ত স্টক থাকবে আর কি, আর 1 থেকে 5 দিন যেটা হবে, আর
LIJ ফেসেছে নো ওভুলেশন, ঠিক আছে। চায় এই বাড়িগুলি এই বড়িগুলো ডিম্বাণু নিঃসরণ এবং নিষিক্ত ডিম্বাণু রোপণে বাধা দেয়। এর পাশাপাশি স্ত্রীজনন পথে শুক্রাণু প্রবেশের হার হ্রাস করে। এর হ্রাস করার জন্য সার্ভিক্স থেকে ক্ষরিত মিউকাস গুণগত পরিবর্তন ঘটায়। এই বড়িগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়, এগুলি অত্যন্ত কার্যকারী হয়। মহিলাদের কাছে এদের গ্রহণযোগ্যতা বেশি। মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, স্টেরয়েড নয়, এমন একটা গর্ভনিরোধক বড়ি হলো সহেলি। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া বিশিষ্ট উচ্চ গর্ভনিরোধক ক্ষমতা সম্পূর্ণ একটা বড়ি, যা সপ্তাহে একবার করে গ্রহণ করতে হবে। এবারে সহেলি আমরা চিত্র দেখেছি যে সেন্টম্যান, ইস্ট্রোজেন, আচ্ছা ইস্ট্রোজেনের ক্ষেত্রে, তারপরে ইস্ট্রোজেন রিসেপ্টর। মহিলাদের ইঞ্জেকশনের মাধ্যমে ত্বকের নিচে ইমপ্ল্যান্ট রূপে কেবলমাত্র প্রোজেস্টেরন এবং প্রোজেস্টেজেন ইস্ট্রোজেনের সংমিশ্রণে ব্যবহার করতে পারে। এদের কার্যপদ্ধতি গর্ভনিরোধক বড়ির মতো একই রকমের হয়, কিন্তু এগুলো অনেকটাই বেশি সময় ধরে কার্যকারিত। এটি দেখা গেছে যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে প্রোজেস্টেজেন এবং প্রোজেস্টোজেন ইস্ট্রোজেনের সংমিশ্রণে অথবা আইইউডি সমূহ ব্যবহার আপদকালীন গর্ভনিরোধক হিসেবে খুবই কার্যকারী হয়, কারণ এগুলো হঠাৎ অসুরক্ষিত যৌন মিলন বা ধর্ষণের কারণে সৃষ্ট সম্ভাব্য গর্ভসঞ্চার এড়ানো যেতে পারে। এই হচ্ছে ডান সাইডে দেখানো হয়েছে ইমপ্ল্যান্ট। শল্য চিকিৎসা পদ্ধতিগুলোকে নির্বীজকরণ বা বন্ধ্যাত্বকরণ বলা হয়। এই পদ্ধতিগুলির পরবর্তী যে কোনো গর্ভসঞ্চার রোধ স্থায়ী পদ্ধতি হিসেবে সাধারণত পুরুষ এবং মহিলা সঙ্গীদের পরামর্শ দেওয়া হয়। শল্য চিকিৎসার মাধ্যমে জননকোষ পরিবহনের বাধা সৃষ্টি করে, এইভাবে গর্ভসঞ্চারে বাধাদান করা হয়। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ায় যথাক্রমে ভ্যাসেক্টমি এবং টিউবেক্টমি বলা হয়। বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া, ঠিক আছে। ভ্যাসেক্টমি পদ্ধতিতে স্কুটামের উপরে কিছু অংশ কেটে তার মধ্য দিয়ে ভাস ডিফারেন্স বলে যে ভ্যাসেক্টমি পদ্ধতিতে স্কুটামের উপরে কিছু অংশ কেটে দিয়ে ভাস ডিফেন্সের একটি ক্ষুদ্র অংশকে বাদ দেওয়া অথবা বেঁধে দেওয়া হয়। অপরদিকে টিউবেক্টমি পদ্ধতি উপরের দিকে একটা ছোট অংশ কেটে তার মধ্য দিয়ে যোনিপথের মধ্য দিয়ে ফ্যালোপিয়ান নালীর একটা ক্ষুদ্র অংশ বাদ দিয়ে দেওয়া হয় অথবা বেঁধে দেওয়া হয়। কৌশলসমূহ গর্ভসঞ্চার রোধে অত্যন্ত কার্যকরী, কিন্তু এই পদ্ধতিতে ভাস ডিফারেন্স ফ্যালোপিয়ান নালীকে পূর্বের গঠনে ফিরিয়ে আনা প্রায় সম্ভব। এই দেখো ভ্যাসেক্টমি কীভাবে করানো হচ্ছে মেলদের ক্ষেত্রে, ঠিক আছে। ভাস ডিফারেন্সের দুটো অংশ কেটে দেওয়া হয়েছে, কেটে কীভাবে শুক্রাণুর সঙ্গে ইন্টারকস্ট করানো হচ্ছে। তারপরে সে টিউবেক্টমির ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব কেটে দিয়ে সেটাকে সংযোগ করে বাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে টিউবেক্টমি। এই বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন যে একটা উপযুক্ত গর্ভ নিরোধক পদ্ধতি নির্বাচন এবং এর ব্যবহার সর্বদা যোগ্য পেশাদার চিকিৎসা কর্মীর পরামর্শ করা উচিত। একজন ব্যক্তিকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে জননগত স্বাস্থ্য বজায় রাখার জন্য গর্ভনিরোধকগুলোর নিরাময় ব্যবহারের প্রয়োজন নাই। বস্তুতপক্ষে এগুলি জনন বিষয়ক স্বাভাবিক ঘটনা এবং গর্ভসঞ্চারের অবস্থা রোধ করে। কেউ হয়তো কখনো ব্যক্তিগত কারণে গর্ভসঞ্চার রোধ করার জন্য অথবা গর্ভ সঞ্চয় বিলম্বিত করার জন্য দুটো গর্ভসঞ্চারের মধ্যে ব্যবধান রাখতে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে বাধ্য করে। এই পদ্ধতিতে ব্যবহৃত
নিঃসন্দেহে জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি রোধ করে তাৎপর্যভাবে ভূমিকা রাখে। তবে গর্ভনিরোধক ব্যবস্থাগুলি ব্যবহারের ফলে বমিবমি ভাব, উদরে ব্যথা অনুভূতি করা, রজস্রাব রূপে নির্গত রক্ত, রজস্রাবের সময় অনিয়মিত রক্তক্ষরণ, এমনকি স্তনের ক্যান্সারের মতো সম্ভাবনা। পার্শ্ব প্রতিক্রিয়া যদিও বেশি গুরুত্বপূর্ণ নয়, তথাপি এগুলি সম্পূর্ণরূপে উপেক্ষা করা উচিত নয়।